বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে যে কোনো ধরনের আপোষ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে। শেখ হাসিনার টানা দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে দখল করে নিয়েছিল স্বার্থনির্ভর সাংবাদিকতা। বিশ্লেষকরা বলছেন, কিছু গণমাধ্যম ও দোসর সাংবাদিকদের এই দলবাজি, অপসাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ও হিংস্র হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করেছে। অভিযোগ উঠেছে, হাসিনাকে ক্ষমতায় ফেরাতে আবার তৎপর হতে দেখা যাচ্ছে গণমাধ্যমের এই দোসরদের। এমতো অবস্থায় আওয়ামী দোসর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরদার হয়েছে। সম্প্রতি পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা যায়, ভাইরাল ভিডিওটি গত বছরের ২৪ জুলাইয়ের। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হাসিনার সঙ্গে মতবিনিময়ের নামে তার চাটুকারিতা করেন বাছাইকৃত দোসর সাংবাদিকরা। হাজার হাজার হতাহত ছাত্র জনতার জন্য তাদের বিন্দুমাত্র সমালোচনা করতে তো দেখা যায়নি, উল্টো বিটিভি ভবন ও মেট্রো রেলের জন্য মায়াকান্না এবং প্রশাসনের ক্র্যাকডাউনের প্রশংসা করেন। ভাইরাল ভিডিওতে ৭১ টিভির তৎকালীন হেড অব নিউজ শাকিল আহমেদ বলেন, কেবল দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে প্রশিক্ষিত বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল। এর পেছনে ট্রেইনড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি, যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে, তারাও সেখানে ছিল। কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ৭১, ৭৫ ও 111-এর সকল কুচক্রীরা এক হয়ে বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল বলে উল্লেখ করেন ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক। ৭১, ৭৫ এবং 111-এর সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল। বাংলাদেশ প্রতিদিনের তৎকালীন সম্পাদক নঈম নিজাম বলেন, যেভাবে গাড়িগুলো পড়ে আছে, কঙ্কাল পড়ে আছে, মনে হলো যেন একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। শেখ হাসিনার উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নঈম নিজামের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে উত্তরণে সহায়তা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে বারবার সংকটের উত্তরণে সহায়তা করেছে। সুপরিকল্পিত টার্গেট ছিল উল্লেখ করে ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, আন্দোলনকারীরা বেছে বেছে শেখ হাসিনার অর্জনগুলিকে টার্গেট করেছে। মেট্রো রেল, ব্রিজ, এক্সপ্রেসওয়েতে শেখ হাসিনার অর্জনগুলিকে টার্গেট করেছে। মেট্রো রেল, ব্রিজ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত। অনেকেই বলছেন, যেসব সাংবাদিক শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করেছেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ। এই ফারজানা রূপা শেখ হাসিনাকে কার্যত দেবীর আসনে বসিয়ে প্রশংসায় ভাসাতেন। হাসিনা সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে উপস্থাপন করতেন। কেউ সত্য সংবাদ তুলে ধরলে ওই সাংবাদিকের উপর নেমে আসত খড়গ। তার এই অপকর্মে জেল খেটেছেন অনেক সাংবাদিকও। সচেতন মহল মনে করছেন, হাসিনার মানবতা বিরোধী কর্মকাণ্ডে নগ্ন সমর্থন, দমনপীড়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা ও নির্লজ্জ চাটুকারিতার মাধ্যমে রক্তপিপাসু হাসিনাকে আরও ভয়ঙ্কর, নিপীড়ক ও গণহত্যাকারী হয়ে উঠতে উৎসাহ জুগিয়েছেন। নেটিজেনরা বলছেন, দোসর এসব সাংবাদিকদের অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে, আর তারাই ডক্টর ইউনূস সরকারের উদারতা ও শিথিলতার সুযোগ নিয়ে আবারও হাসিনাকে পুনর্বাসনে মরিয়া হয়ে উঠেছে। চলমান অপারেশন ডেভিল হান্টে ফ্যাসিস্ট সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেট নাগরিকরা। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।